নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোটোর বড়োর আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 9:30 আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে, সেই জন্যে সকালবেলায় শুরু হয়েছে এখন গায়ে হলুদের অনুষ্ঠান। তবে যে অনুষ্ঠানটি এখন হচ্ছে, আমার ঘরের সামনেই একটা মা চণ্ডী আছে, সেই চণ্ডী মায়ের বেদিতেই প্রথমে দেখলে বুঝতে পারবেন, সেইখানেই এখন কাকিমার ইচ্ছা ছিল যে মায়ের সামনেই গায়ে হলুদটি হোক। তবে বিয়ের দিন তো থাকে নানা রকম আমাদের অনুষ্ঠান, সেই জন্য প্রথম অনুষ্ঠানটি ছিল গায়ে হলুদ, সেটাই এখন চণ্ডী মায়ের বুকের উপর সারা হয়ে গেল। এরপরে আছে নানিমুখের অনুষ্ঠান, সেটা এখন কাকিমা তার নিজের ভিটেতেই করাবে। আসল কথা, যারা স্বর্গীয় মানুষরা, আমাদের পিতৃপুরুষরা যারা এখন গত হয়েছে, তারা আজকে অপেক্ষায় আছে এই শুভ অনুষ্ঠানটিতেও তারা একটুখানি আজকে জল পাবে। চলুন, মোটামুটি করে গায়ে হলুদ সারা হয়ে গেছে। তবে বিয়েবাড়ির এই ঝুট ঝামেলায় এত ব্যস্ত হয়ে পড়ছি যে কিছু কিছু শুভ মুহূর্ত আছে, সেগুলো আপনাদের ভিডিও করতে পারলাম না। আসল কথা, ভাইয়ের গায়ে হলুদটা শেষ হওয়ার পরই একদম আমার আঁচল দিয়ে ভাইকে মাথায় ঢেকে স্নান টান করিয়ে এখন নানিমুখে নিয়ে এলাম। সেই ভিডিওটি আর করা হয়নি জানেন। যাই হোক, এখন নানিমুখের অনুষ্ঠানে বসিয়ে দিয়েছি। কাকিমা এখন ভাইকে নিয়ে নানিমুখ অনুষ্ঠানে বসেছে। আমার ভাই দিচ্ছে তার নানিমুখের সমস্ত পিতৃপুরুষকে জল। যাই হোক, আর এই পিতৃপুরুষের জল পাওয়ার পরই তারা হয়তো দুহাত ভরে আশীর্বাদ দেবে, আর সেই আশীর্বাদ নিয়ে ভাই হয়তো আর কিছুক্ষণের মধ্যে বিয়ে করতে যাবে। যাই হোক, এখন ওই কজন তো উপোস আছে, আমার ভাইও আছে, নানিমুখ দিচ্ছে ভাইয়ের, আমার কাকার ছেলেটাও আছে, আর কাকিমাও এখন উপোস আছে। তা করতে করতে আমরা একটুখানি সকালবেলাকার যে নাস্তাটা আছে সেটা এখানে এখন করছি। তবে লুচি তরকারি মিষ্টি যেমন হয়ে থাকে সাধারণই, সেই এখন নাস্তা। চলুন, নানিমুখ হয়ে গেছে, এইবার আমার ভাই নানিমুখ থেকে উঠে এসেছে। এখন এসে নিয়ে একটু খাবার খেয়ে এখন আমার হাতে মেহেন্দি করতে বসেছে। আসল কথা, কালকে যে আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল, দেখলেন তো 1000 রকম রান্না হয়েছিল, সেই জন্য ডান হাতটা করা হয়েছিল আর বাঁ হাতটা ছেড়ে দিয়েছিলাম, সময় হয়নি। আজকে ভাইয়ের বিয়ে দিতে যাব, ভাই 100 বার ঘুরে ঘুরে বলছে যে তোর কি এটা ফ্যাশন না বাঁ হাতের সময় পাসনি করার। সেই ভাই এখন ভীষণ হাতের কাজ ভালো জানেন, খুব সুন্দর আঁকে। এখন তাকেই ধরেছি, দে না, মেহেন্দির প্যাকেটগুলো পড়ে আছে কাল থেকে, একটুখানি আমায় করে দে। ভাই এখন মোবাইল দেখে ডিজাইন বার করেছে আর আমার হাতে এখন ছাপছে জানেন। তবে অনেক দিন ধরে তো এইসবগুলো করা হয়নি, এখন আঁকাঝোঁকাও বন্ধ হয়ে গেছে, নিজের কাজ নিয়ে ব্যস্ত, সেই জন্য খুব ধীরে ধীরে করছে। যাই হোক, এখন বাঁ হাতের ব্যাপার তো আর কোনো অসুবিধা নেই। এখন দুপুরবেলায় খাবার খেতে চলে এসেছি জানেন, প্যান্ডেলেই। তবে যেমন মাছ ভাত শুক্তো পোস্ত এরকমই হয়, সেই সবই দুপুরবেলার খাবার। চলুন ধীরে ধীরে খাবারটি খেয়ে নিই। তবে বিউটি পার্লার বালি এসে গেছে সাজাতে ঘরে। আমাদের এখন 4 জনকে সাজাবে, বোনকে, আমাকে, আমার ভাইয়ের বউকে আর বুনুকে। এই 4 জনই আমরা এখন আমাদের ঘরে সাজবো। আর বাকি যারা কুটুমজন আমার কাকার ছেলের ঘরে এসেছে, তাদের মেকআপ আর্টিস্ট আলাদা আছে। ভাইয়ের বিয়ে বলে কথা, দিদি বোনেদের না সাজলে হবে বলুন? কত দিন ধরেই সাজুগুজুর জন্য আমরা অপেক্ষা করেছিলাম। তবে মোটামুটি আধা সেজে এখন চলে এসেছি। যে শাড়িটি পরবো তার এখন ব্লাউজটি আর চুলটি বেঁধে এই যে আঁকাটা পুকুরে এখন জয়েন দিয়েছি। চলুন, মোটামুটি সাজ আমার কমপ্লিট। এই দেখুন কৃষ্ণাকে, এদিকে আমার ভাইয়ের বউ, আমি আর বুনু 3 জন মিলে সম্পূর্ণ রেডি এখন ভাইয়ের বিয়ে দিতে যাওয়ার জন্য। এদিকে ভাইও একদম খুশি মনে প্রস্তুতি নিয়ে ওপর থেকে বরকর্তা এখন নেমে আসছে। সেও এখন বিয়ের জন্য বিশাল অপেক্ষা করে আছে, কতক্ষণে গিয়ে তার এখন মুখটি দেখব। সকলেই এখন বিয়ে দিতে যাওয়ার জন্য এখন দাঁড়িয়ে আছে। তবে বাসটি আর গাড়িটি এখন এসে পৌঁছায়নি জানেন। বাড়ির লোক এখন হই হই আজকে বিয়ের জন্য, কিন্তু কাকিমার মনটা একদম শুকিয়ে গেছে। এই দেখুন, আসল কথা যে কাকুর তো একটা মাত্রই ছেলে, আর কাকু অনেক দিন ধরে অপেক্ষা করতো যে আমার একটা ছেলের তো কবে বউ দেখে যাব। আসল কথা, সেই ভাগ্য তার হলো না, দুর্ঘটনায় কাকু তো মারা গেছে। চলুন যাই হোক, আর এই শুভ কাজে দুঃখের কথা বলে লাভ নেই। তবে আমাদের বাচ্চাগুলো ভীষণ এনজয় করছে জানেন। তাদের হয়তো বড় হলে এইটা মনে থাকবে না যে মামার বিয়েটি কেমন হয়েছিল বা কাকার বিয়েটি কেমন হয়েছিল, তবে এই সময়টি এখন ওরা একটা সুযোগও নষ্ট করেনি জানেন। যাই হোক, এখন বরের গাড়ি এসে গেছে, বর এখন বিয়ে করতে যাবো বলে রেডি। কাকিমা এখন অনেক রীতি রেওয়াজ পালন করে ছেলেকে এখন বিয়ে করতে পাঠিয়ে দিল। তবে কাকিমা মা রইল বাড়িতে, ওদের তো এখন যেতে নেই, সেই জন্যে
এখন আমি নিয়ে যাচ্ছি সাথে করে ভাইকে বিয়ে দিতে। আসল কথা ইচ্ছা ছিল বাসে যাওয়ার জন্য, বাসে সকলেই গেল, কিন্তু সেই আলাদা একটা মজা বাসে যাওয়া, সবাই মিলে হই হই ইয়ার্কি ঠাট্টা করতে যাওয়া। কিন্তু কি বলবো বলুন, ভাই অনেক দিন ধরে বলে এসেছিল যখন আমি বিয়ে করতে যাব আমার বিয়ের গাড়িতে দুপাশে যেন দিদি আর জামাইবাবু থাকে। আজকে তার সেই আশা পূরণ করে ভাইকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি এখন মেয়ের দুয়ার গোড়ায় ভাইয়ের এখন বিয়ে দিতে। চলুন, অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম যেই দিনটির জন্যে, কবে ভাইয়ের বিয়ে হবে। চলুন তাহলে দুগ্গা দুগ্গা করে বেরুলাম, আবার কালকের দিন নতুন বউ নিয়ে ফিরে আসবো। এখন চলে এসেছি মেয়ের দরজা গোড়ায়, সবাই এখন হই হুল্লো তাদের হবু জামাইকে দেখার জন্য। চলুন ওদেরও একটুখানি সুযোগ দিই। গ্রামের লোক এখন অনেক দিন ধরেই অপেক্ষা করেছিল তার হবু জামাই কেমন হবে। আজকে সবাই মিলে শালিরা থেকে আরম্ভ করে সবাই এখন বরের গাড়ি থামতে না থামতে ঝুঁকে পড়েছে জানেন। চলুন, এখানে এত ঠান্ডা পড়েছে, একটি শাল সোয়েটার নিয়ে আসিনি তো। এখন এই দুজন মিলে, এখন আমার ভাইয়ের বউ আর আমি একটি শালে দুজন মিলে ঢুকে এখন কাঁপতে কাঁপতে ভেতর দিকে ঢুকছি জানেন। বাহ, খুব সুন্দর সাজিয়েছে। এই দেখুন, বুনু আগেই এখন ভেতরে ঢুকে গেছিল, দিয়ে এসে বলছে তোমরা ভেতর দিকে ব্যবস্থা করেছি, চলো। চলুন তাহলে এইবার ভেতর দিকে যাই, গিয়ে নিয়ে এখন দেখি গা। মোটামুটি বরের জায়গা রেডি করে ফেলেছে, বরকর্তা বসেও পড়েছে, পাশে তার এই বৌদি বসে আছে, আর মোটামুটি তারা একটুখানি স্ন্যাক্সের ব্যবস্থা করেছে, সেটাই এখন সকালে সকল মিলে খেতে ব্যস্ত। চলুন, আর এবার নতুন বউ কেমন আছে সেটা একবার সামনের দিকে এগিয়ে যাই, গিয়ে নিয়ে তাকে একবার এক ফাঁক দেখে আসি। ওরাও যেমন মেতেছে আমাদের ছেলেকে দেখার জন্য যে তাদের বরটি কেমন হয়েছে, আমরাও একবার গিয়ে দেখে আসি যে আমাদের নতুন বউ কেমন হয়েছে। চলুন, এখন ওদেরও সকল মিলেই এখন এই একটু ফটোশ্যুট করছে তার বন্ধু বান্ধবীদের নিয়ে। এই যে আমাদের নতুন বউ, খুব মিষ্টি হয়েছে জানেন। চলুন, এইবার ধীরে ধীরে শুরু হবে এক একটা অনুষ্ঠান। কোথায় মালা বদল, এখানে শুরু হয়ে গেল মালা বদলের পালা। একদম আজকে চোখের সামনে যে ভাইয়ের বিয়ে, একটা আলাদা অনুভূতি জানেন। বহু দিন ধরে অপেক্ষা করেছিলাম এই দিনটা কবে আসবে, আর চোখের সামনে দেখবো ভাই তার ভাইয়ের বইয়ের স্মৃতিতে সিঁদুর দিচ্ছে। আজ একদম চোখের সামনে জ্বলন্ত প্রমাণ। চলুন, মোটামুটি একটা একটা করে রীতি রেওয়াজ হয়েই যাচ্ছে, এবার খালি সিঁদুর দানটা বাকি। শীতের দিন কনকনে ঠান্ডায় যত তাড়াতাড়ি অনুষ্ঠানগুলো পেরিয়ে যাবে তত তাড়াতাড়ি ওরাও নিশ্চিন্তি পাবে, আর আমরাও একদম চোখের সামনে বিয়েটি দিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। মা কাকিমা একবার করে ফোন করছে যে তাদের বিয়েটি হলো নাকি। সেই এখন বিয়ে হলেই এখন ফোনটি দেবো যে তাদের বিয়ে হয়ে গেছে, আর বিয়েটা হলেই তারা এখন খেতে পাবে। না খেয়েও তো তারা এখন অপেক্ষা করছে, নোয়া পড়ানো হয়েও গেছে, এইবার খালি সিঁদুর দানটি বাকি আছে। দান দেখছি আর মনে মনে ভাবছি একটা নারী কত রূপে তার পরিচিতা বলুন। কখনো কারুর কন্যা রূপে, কখনো কারুর বউ রূপে, আবার কখনো কোনো সন্তানদের মা রূপে। এই নারী সকল পরিস্থিতিতে, সকল সময়ে, সকল কাজে একদম এক পায়ে মানিয়ে নেওয়ার জন্য অস্থির থাকে। চলুন, ভাইয়ের বিয়ে দিয়ে ভীষণ খুশি হয়েছি জানেন। আজকে আমরাও যেমন খুশি হয়েছি সকল মিলে আনন্দ করে, আর ভাই আর ভাইয়ের বউ দুজন দুজনকে কাছে পেয়ে ওরাও ভীষণ খুশি হয়েছে। অনেক দিন ধরে ওরাও যেমন অপেক্ষা করছিল দুজনকে কাছে পাওয়ার জন্য, আজকে আমরা অপেক্ষা করছিলাম এই দিনটাই এনজয় করার জন্য। মোটামুটি ভাইয়ের বিয়ে দিয়ে সমাপ্ত, এখন খাবার খেতে বসেছি। এদিকে আমার ভাইয়ের বউ, ভাই এবং ভাইয়ের রাজপুত্র এখন সেলফি তুলছে, এদিকে আমার বোন, বোনের বর, এদিকে বোনের এই যে কন্যা। এদের তো আমার কারোর দেখানো হয়নি, আসল কথা ওরা তো এসেছে বাসে। আর আপনারা তো দেখলেন আমি তো বরের গাড়িতে চলে এসেছি, সেই জন্য কাউকে সেরকম দেখানো হয়নি জানেন। এই যে এখন খাবার খাওয়ার পাতা দিয়ে দিয়েছে, লেবুও পড়ে গেছে মোটামুটি, আর প্রচণ্ড কনকনে ঠান্ডাটাও পড়েছে। গরম গরম এখন খেয়ে নিয়ে আসার সময় তো ফ্যাশন করে চলে এসেছি, এত ঠান্ডায় গায়ে চাদর বা সোয়েটার কিছুই নিইনি। এবার খাবারটি খাওয়ার পর কনকনে ঠান্ডা করছে জানেন, এবার চাদরটি মুড়ি দিয়ে বাসেতে উঠবো। চলুন, এখানেই আমার ভিডিওটা আপনার শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক পরবর্তী ভিডিও বানার জন্য অনেক মোটিভ